ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি এবং রিল্যাক্সেশন টাইম কি এটা এখন আমরা জানবো। ড্রিফট ভেলোসিটি আলোচনা করার শুরুতে আমরা ফ্রি ইলেকট্রন ব্যাপারটা কি একটু বলে নিই। তাহলে একটা পরিবাহীর মধ্যে অ্যাটম থাকে, অনেক অ্যাটম আছে, প্রায় 1 ঘন সেন্টিমিটারে 10⁻23 সংখ্যক অ্যাটম থাকে। কত? 10⁻23 সংখ্যক প্রায় অ্যাটম থাকে 1 ঘন সেন্টিমিটারে। তো ওই যে অ্যাটমগুলো থাকে, সাধারণ তাপমাত্রায় ওই অ্যাটমের যে এনার্জিটা থাকে নর্মাল টেম্পারেচারে, তাতে কি হয়, কিছু ইলেকট্রন ওই অ্যাটমের বহিস্থ কক্ষপথ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে ওই ইলেকট্রনগুলো কোথায় যাবে? ওই যে কেলাস থাকে, ওই কেলাসের মধ্যেই ওরা ঘোরাফেরা করে, এবং ওই ইলেকট্রনগুলোকে আমরা মূলত ফ্রি ইলেকট্রন হিসাবে ধরে থাকি। তাহলে একটা মেটাল বা এরকম কোনো একটা পরিবাহী পদার্থ মানে এর মধ্যে অসংখ্য এরকম ফ্রি ইলেকট্রন আছে। তো এই ফ্রি ইলেকট্রনগুলো ওরা তাপীয় উত্তেজনার কারণে এই পদার্থের মধ্যে এলোমেলোভাবে ঘোরাঘুরি করে। একক সময়ে আমি যদি বিবেচনা করি, একক সময়ে বাম দিক থেকে ডান দিকে যতগুলো ইলেকট্রন যায়, ডান দিক থেকে বাম দিকে ততগুলো ইলেকট্রনই প্রায় যায়। এই ক্ষেত্রে তাদের জন্য কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না, এদের ক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। তো এদের থার্মাল স্পিড যেটাকে আমরা বলি, কোনো গ্যাস পার্টিকেলের যেমন আমরা হিসাব করেছি আরএমএস বেগ, তেমনি এক্ষেত্রে ইলেকট্রনেরও আরএমএস বেগ রুম টেম্পারেচার অ্যাপ্রক্স রুম টেম্পারেচার কত? 300 কেলভিন, মানে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদি ধরি, এদের ওই থার্মাল স্পিড যেটা অফ ইলেকট্রন অ্যাট রুম টেম্পারেচার, এটা অ্যাপ্রক্স হবে 10⁵ মিটার পার সেকেন্ড। 10⁵ মিটার পার সেকেন্ড মতো হয় এটা অ্যাট রুম টেম্পারেচার মানে তোমরা ধরবে নর্মাল টেম্পারেচার হিসাবে সুবিধার জন্য আমরা 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ধরে নিই, তাহলে 300 কেলভিন হবে। 300 কেলভিনের ক্ষেত্রে এক্ষেত্রে আরএমএস বেগের যে রাশিমালা ছিল ভি আরএমএস ইকুয়াল টু রুট ওভার 3 কেটি বাই এম বলতে যে পার্টিকেল নিয়ে এখানে স্টাডি করছি, মানে এখানে ইলেকট্রনের ভর, টিটা হচ্ছে টেম্পারেচার, কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে এগুলোর মান বসিয়ে যে ভ্যালুটা পাওয়া যায় অ্যাপ্রক্স এরকম 10⁵ মিটার পার সেকেন্ড ইলেকট্রনের যে আরএমএস বেগ। তো হলেও ইলেকট্রনগুলো ওই কেলাসের মধ্যে, অর্থাৎ ওই পদার্থের মধ্যেই ওরা ইতস্ততভাবে ঘোরাফেরা করে। তো এক্ষেত্রে কোনো কারেন্ট সৃষ্টি হয় না। আর তাহলে কারেন্ট আমাদের ওই পদার্থের মধ্যে সৃষ্টি করতে গেলে পদার্থের দুই প্রান্তের মধ্যে অবশ্যই একটি বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে। যখনই বিভব প্রভেদ প্রয়োগ করবে তখন ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রনগুলো এই যে ব্যাটারির বা কোষের পজিটিভ প্রান্তের দ্বারা আকৃষ্ট হবে, মানে এদিকে যাবে। এদিকে যাওয়া মানে এইদিকে তার উল্টা দিকে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এটাই ঘটনা ঘটে, আমরা দেখেছি। কিন্তু ইলেকট্রন ওদিকে যায় এটা দেখা যায় না, তবে এগুলো আমাদের কল্পনা করতে হয়। তাহলে ইলেকট্রনগুলো যখন ওদিকে যাবে, এখানে ওই ইলেকট্রনগুলো কার কাছ থেকে বেরিয়েছে? কোনো অ্যাটমের কাছ থেকে বেরিয়েছে। যে অ্যাটমের কাছ থেকে বেরিয়েছে সেই অ্যাটমগুলো এখন পজিটিভ চার্জে পরিণত হয়ে আছে। তাহলে এখানে পজিটিভ চার্জ কিছু আছে এই কেলাসের মধ্যে, ওই পদার্থের মধ্যে। এর মধ্যে ইলেকট্রনগুলো যখন এর ভিতরে গতিশীল হতে চাইবে, কখন গতিশীল হতে চাইবে? যখন দুই প্রান্তের মধ্যে আমরা একটা বিভব প্রভেদ প্রয়োগ করব, মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে দেবো। বিভব প্রভেদ দেওয়া মানে কি হয়? আমরা জানি ই সমান V/D হয়, অর্থাৎ দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় এবং এই পরিবাহী দৈর্ঘ্য যদি ডি হয় বা এল হয়, যেটা লিখবে, যদি এল লিখে থাকি তাহলে এটাকে আমরা এল লিখব। তাহলে এক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র এই পরিবাহীর মধ্যে কাজ করবে সেটা হচ্ছে V/L। এই তড়িৎ ক্ষেত্র যখনই দেব তখন এই ইলেকট্রনগুলো এর দ্বারা আকৃষ্ট হয়ে এদিকে চলে আসবে। আসার সময় এই পজিটিভ আয়নগুলো যে বসে আছে এদের সঙ্গে ধাক্কা খাবে। তাহলে ধাক্কা খাওয়া মানে মুহূর্তের জন্য তার গতিটা স্টপ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাহলেও আবার কিন্তু সে, যেহেতু এদিকে পজিটিভ টার্মিনাল লাগিয়ে রেখেছে, সে আবার আকৃষ্ট হয়ে চলতে শুরু করবে। এইভাবে ইলেকট্রনগুলো এই পদার্থের মধ্যে ধাক্কা খেতে খেতে ওই পজিটিভ প্রান্তের দিকে এগিয়ে চলে। তো এক্ষেত্রে এগিয়ে চলার সময় তাদের বেগটা খুব একটা বাড়ে না, অর্থাৎ তাদের গতিটাও ত্বরান্বিতও হয় না। এক্ষেত্রে ওই ইলেকট্রনগুলো ওই কেলাসের মধ্যে যে গড় বেগ নিয়ে চলে তাকেই আমরা
ড্রিফট ভেলোসিটি বাংলাতে অনুপ্রবাহ বেগ বলে থাকি। তাহলে ডেফিনেশন এই জন্য দেওয়া আছে দেখো, দ্য অ্যাভারেজ ভেলোসিটি উইথ হুইচ দ্য ফ্রি ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর গেট ড্রিফটেড টুয়ার্ডস দ্য পজিটিভ এন্ড অফ দ্য কন্ডাক্টর। তাহলে ইলেকট্রনগুলো ড্রিফটেড মানে ধাক্কা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাওয়া। তোমরা ওই নদীর গতিপথে যেটা পড়েছিলে, সেখানে উচ্চ গতিতে ক্ষয়কার্য হয় এবং মধ্যগতিতে ওই নুড়িগুলো সেগুলো কি হয়, গড়িয়ে গড়িয়ে জলের স্রোতের মধ্যে সামনের দিকে এগিয়ে যায়। তেমনি এখানে ইলেকট্রনটাও ধাক্কা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার গতিটা খুব একটা বাড়ছে না, কিন্তু ধাক্কা খেতে খেতে গতিটা কমে যাচ্ছে, আবার একটু বাড়ছে, আবার কমছে, এইভাবে হতে হতে একটা গড় বেগ নিয়ে ওই পজিটিভ প্রান্তের দিকে এগিয়ে যায়। ড্রিফটেড টুয়ার্ডস দ্য পজিটিভ এন্ড অফ দ্য কন্ডাক্টর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। অবশ্যই ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, আমি প্রথমে বলেছি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য কন্ডাক্টর। তাহলে এই গড় বেগটাকেই আমরা ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বলে থাকি। ড্রিফট ভেলোসিটি কখন সৃষ্টি হবে? যখন কন্ডাক্টরের দুই প্রান্তের মধ্যে আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রন কোন দিকে যাবে? অবশ্যই পজিটিভ টার্মিনালের দিকে যাবে, পজিটিভ প্রান্তের দিকে গতিশীল হবে, কারণ যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধানযুক্ত। তো এই যে ধাক্কা খেতে খেতে যে এগিয়ে যায়, যে গড় বেগ নিয়ে এগিয়ে যায়, তাকেই আমরা ড্রিফট ভেলোসিটি বলছি। ড্রিফট ভেলোসিটি। তাই ড্রিফট ভেলোসিটির আনুমানিক মান কত জানো? 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড, মানে অত্যন্ত কম, অত্যন্ত কম। এটা যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 10⁻²² সেন্টিমিটার পার সেকেন্ড। মিলিমিটারে করলে 0.1 মিলিমিটার, মানে 0.1 মিলিমিটার পার সেকেন্ড, মানে অত্যন্ত কম এই গতির মানটা। তাহলে আমরা কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে যখন কোনো তড়িৎ কোষ যুক্ত করে সুইচ অন করি, এত দ্রুত তড়িৎ প্রবাহ পাই কি করে? এত দ্রুত তড়িৎ প্রবাহ পাওয়া যায় কি করে? এটাও আমাদের একটু ভাবতে হবে। তার আগে একটু বলে দিই, অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি অফ অল ইলেকট্রনস। যখন আমরা কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ প্রয়োগ করিনি, অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি অফ অল ইলেকট্রনস ইজ 0। তাহলে নর্মাল কন্ডিশনে অ্যাভারেজ যখন আমরা গড় করবো, ওরা তো ইতস্ততভাবে ঘুরে বেড়ায়, যখন আমরা ওদের অ্যাভারেজ থার্মাল ভেলোসিটির গড় নিই তখন সেটা 0 হয়। থার্মাল ভেলোসিটির গড় যে মান সেটা সর্বদাই 0 হয়, এটা একটু স্মরণে রাখবে। তাহলে এখন ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটির মান এত কম, মানে তাহলে আমি কোনো পরিবাহীর মধ্যে, কোনো একটা পরিবাহীর মধ্যে এটা দিয়েছি, এইভাবে সুইচটা যখনই অন করছি, তাহলে কি হবে? ইলেকট্রনগুলো এদিক থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে এদিকে আসবে, তবেই তো তড়িৎ প্রবাহ সম্পন্ন হবে। তাহলে ইলেকট্রন যদি 0.1 মিলিমিটার যায় 1 সেকেন্ডে, এত মিলিমিটার পার সেকেন্ড, তার যদি স্পিড হয়, তাহলে এইভাবে একবার পূর্ণ রোটেট করতে সে তো অনেক সময় লাগিয়ে দেবে। তাহলে তড়িৎ প্রবাহ তো অনেক সময় পরে আমরা পাবো, কিন্তু বাস্তবে এটা হয় না। কেন হয় না? যখনই এখানে লেখা রাখছে দেখো, when we apply potential difference across a conductor an electric field is developed within this conductor। যখন আমরা এখানে সুইচটা অন করব, যখন আমরা এখানে সুইচটা ক্লোজ করব, তখন এই পরিবাহী দুই প্রান্তের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যেটা এর কি হবে? কোন দিকে হবে? এই কন্ডাক্টরের সঙ্গে প্যারালাল ভাবে হবে। দিস ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ডটাই খুব স্পিডে মুভ করে, ফাস্টার। মানে এখানে একটা যদি ইলেকট্রন থাকে, তাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস বলছে, এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই পরিবাহীর মধ্যে। দিস ইলেকট্রিক ফিল্ড মুভ ফাস্টার। এই ইলেকট্রিক ফিল্ডটা, যেটা আমরা এই সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রিক ফিল্ডটা এই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে অ্যাপ্লাই করেছি, সেটার গতিটাই খুব বেশি হয়, সেটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার কারণে প্রবাহটা খুব দ্রুত সৃষ্টি হয়। এখানে ইলেকট্রনের গতির জন্য প্রবাহটা সৃষ্টি হচ্ছে এমন ব্যাপারটা নয়। দ্যাট ইজ দ্য স্পিড অফ দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, নট স্পিড অফ দ্য ওই ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। স্পিড অফ দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এখানে ইলেকট্রিক কারেন্টের স্পিড ইকুয়াল টু ইলেকট্রনের স্পিড নয়, ইলেকট্রিক ফিল্ডের স্পিড।
এই বিষয়টা কম্পেয়ার করার জন্য আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা পাম্প আছে, পাম্প, তো পাম্প থেকে জল বেরোচ্ছে, তো এখানে একটা ওই পাইপ লাগানো আছে। তাহলে যেই মুহূর্তে পাম্পটা অন করেছ, তাহলে সেই মুহূর্তে এখানে কিন্তু জল পাবে না। কিছুটা সময় পরে, এই দূরত্বটা যদি বেশি হয়, বেশ কিছু সময় পরে এই প্রান্ত দিয়ে জল বেরোতে শুরু করবে। এটা আমরা দেখি। কিন্তু এবারে দ্বিতীয় ক্ষেত্র বলছি, পাম্পটা এই অবস্থায় বন্ধ করা আছে, এটা বন্ধ করে দিয়েছি, তাহলে এই পাইপটা কি হয়েছে, জল দ্বারা পূর্ণ আছে এটা। এরপরে আমি যখন সুইচটা অন করব, তখন কিন্তু এখানে সঙ্গে সঙ্গে জল বেরোতে শুরু করছে। কেন জল বেরোতে শুরু করবে? যে আগের থেকে পাইপটা জল দ্বারা পূর্ণ ছিল। তাহলে এই মুহূর্তে মেশিন থেকে যে জলটা বেরোচ্ছে, এই যে পাম্প থেকে যে জলটা বেরোচ্ছে, সেই জলটা কিন্তু এখানে আসছে না, কিন্তু এখানে জল বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? তাহলে পাইপের মধ্যে যে জলটা ছিল, সেই জলটাই এখানে বেরোতে শুরু করছে। তাহলে এখানে যখনই পাম্পটা অন করেছ, তখন এখানে একটা প্রেসার তৈরি হয়েছে, আর সেই প্রেসারের জন্য এই প্রান্তে যে জল ছিল সেটা ওদিকে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে জলটি পাওয়া যাচ্ছে। পরিবাহীর ক্ষেত্রেও একই রকম। কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রন ভর্তি থাকে, এখানে ইলেকট্রন পুরোটাতেই থাকে। যখনই তাহলে দুই প্রান্তের মধ্যে আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি বা ইলেকট্রিক ফিল্ড দিই, সঙ্গে সঙ্গে যেন ইলেকট্রনের ফ্লো এই প্রান্তে তৈরি হয়েছে। তার মানে এই প্রান্তের ইলেকট্রন এই প্রান্তে আসেনি, ওই ইলেকট্রনটা এখানে আসেনি, কিন্তু এই ইলেকট্রনটা যে ছিল, ইলেকট্রিক ফিল্ড যখনই তৈরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের কারণে এই ইলেকট্রনটা বল অনুভব করেছে, সে সঙ্গে সঙ্গে গতিশীল হয়েছে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। তাহলে এখানে এই জন্য বলা হয়েছে স্পিড অফ ইলেকট্রিক কারেন্ট ইকুয়াল টু স্পিড অফ ইলেকট্রিক ফিল্ড, নট দ্য স্পিড অফ ইলেকট্রন। এই কথাটা মাথায় রাখতে হবে। ইলেকট্রনের স্পিড অত্যন্ত কম, 10⁻⁴ মিটার পার সেকেন্ড। বেশ, ইলেকট্রনের গতি নিয়ে এর সঙ্গে ডিপ ভেলোসিটির কি সম্পর্ক সেগুলো একটু বললাম। এখন এটা নিয়ে কি ধরনের প্রবলেম থাকতে পারে দেখি। When a potential difference is applied across the end of a linear metallic conductor, potential difference apply করা হয়েছে linear metallic conductor, the free electrons are accelerated continuously from the lower potential end to the higher potential end of the conductor. Electrons are accelerated continuously কখনোই হবে না, কারণ ওখানে ধাক্কা খেতে খেতে এগোবে তো কন্ডাক্টরের মধ্যে। The free electrons are accelerated continuously from the higher potential to lower, না, the free electrons acquire a constant drift velocity from the lower potential to the higher potential. হ্যাঁ, এটা ঠিক আছে, constant velocity attain করে, যেটাকে আমরা drift velocity, যে constant drift velocity, এটা attain করবে। When current flows through a conductor, then the order of drift velocity of electrons will be, বলেছি 10⁻⁴ মিটার পার সেকেন্ড, 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে 10⁻⁴ মিটার পার সেকেন্ড মানে এখানে কিসে দেওয়া আছে, এই দুটো তো হবেই না। 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ হতে পারে 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা এ মেটালিক ব্লক হ্যাজ নো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস ইট। মেটালিক ব্লক একটা মেটালিক, নো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, এর মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার নেই। দেন দ্য মিন ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রন, মিন ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রন মানে থার্মাল ভেলোসিটি, VRMS সমান √3kT/m ছিল। তার মানে VRMS প্রপোর্শনাল টু √T, প্রপোর্শনাল টু T না, এটা না, প্রপোর্শনাল টু √T, এটা ঠিক আছে। নো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, দেন দ্য মিন। বেশ, নেক্সট, when there is an electric current through a conducting wire along its length, then an electric field must exist outside the wire but normal to it. Outside কেন আসবে? Outside the wire but parallel to it, না, inside the wire, electric field inside the wire। এটা একটা পরিবাহী, এর মধ্যে তড়িৎ প্রবাহিত তখনই হবে, তড়িৎ প্রবাহ তখনই হবে যখন এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা তারের সঙ্গে প্যারালাল হইতে থাকছে এবং এর মধ্যেই থাকবে, যার কারণে ইলেকট্রনগুলো গতিশীল হবে আর তার কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ইনসাইড দ্য ওয়্যার বাট প্যারালাল টু ইট, ইনসাইড দ্য ওয়্যার বাট নর্মাল টু ইট, না এটা হবে না, প্যারালাল টু ইট।
প্যারালাল টু ইট হবে। ইলেকট্রিক কারেন্ট ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রিক কারেন্ট ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টর নাম্বার অফ ইলেকট্রন ওই কন্ডাক্টরে পার ইউনিট ভলিউম হচ্ছে এন, এরিয়া অফ ক্রস সেকশন মানে এইটা হচ্ছে এ, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর, এখানে যেটা দেওয়া আছে অ্যাক্রস দ্য কন্ডাক্টর সেটা হচ্ছে ভি, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ই, এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে ই, এটার লেংথ যদি আমি এল ধরে নিই তাহলে ভি ই সমান ভি বাই এল, ই সমান ভি বাই এল এটা। আর এর মধ্যে প্রবাহ কত যাচ্ছে সেটা হচ্ছে আই, কারেন্ট ডেনসিটি যে সমান আই বাই এ হয়, আর ড্রিফট ভেলোসিটি হচ্ছে ইলেকট্রনগুলো যে গতিশীল হচ্ছে, ইলেকট্রনগুলো এদিকে গতিশীল হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি ভিডি এটা। তাহলে এখানে আমি টি সময়ের কথা যদি কনসিডার করি, টি সময় যে ইলেকট্রনগুলো এখানে ঢুকছে সেগুলো কত দূরত্ব যাবে, তার ড্রিফট ভেলোসিটি যদি ভিডি হয় তাহলে টি সময় যেটা যাবে সেটা হচ্ছে ভিডি ইন্টু, যদি ডিটি ধরি তাহলে ডিটি, তাহলে ধরো এত দূর পর্যন্ত এস, এই দূরত্বটা হচ্ছে ওই ভিডি ইন্টু ডিটি। তাহলে এই দূরত্বের একটা চোঙের মধ্যে ওই ইলেকট্রনগুলো অবস্থান করছে। তাহলে ওই যে চোঙটা, ওই চোঙটার আয়তন কত হবে, আয়তন হবে এ ইন্টু তার লেংথ মানে ভিডি ইন্টু ডিটি, ওই চোঙের আয়তন। একক আয়তনে ওই পরিবাহীর একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত আছে, এন পরিমাণ, তাহলে এই আয়তনে ইলেকট্রন সংখ্যা ইন্টু এন করতে হবে। তাহলে এটা কি বেরোলো, তাহলে ওই যে চোঙটা যেটা ডিটি সময়ে ইলেকট্রনগুলো এই দিক দিয়ে যে ঢুকে যে চোঙের মধ্যে অবস্থান করছে, সেই চোঙটার আয়তন হচ্ছে এ ভিডি ইন্টু ডিটি, এবং ওই চোঙের মধ্যে ইলেকট্রনের সংখ্যা এটা হচ্ছে এন দিয়ে গুণ করলে যেটা হচ্ছে সেই সংখ্যাটাই, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দিস রিজিয়ন। চার্জ কতটা ওই সময়ে এদিক দিয়ে ঢুকেছে, চার্জ একটা ইলেকট্রনের চার্জই, তাহলে এতগুলো ইলেকট্রন যে ঢুকেছে চার্জ হচ্ছে এত ইন্টু, এটাই হচ্ছে টোটাল চার্জ কিউ। তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রার যে ডেফিনেশন কি হবে, আই সমান, এদিকে অ্যাকচুয়ালি প্রবাহটা থাকবে না, প্রবাহটা উল্টা দিকে হবে, ইলেকট্রনগুলো এইদিকে গতিশীল হচ্ছে, তাহলে প্রবাহটা হবে এইদিকে, এদিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আই সমান তাহলে হবে কিউ বাই এখানে ডিটি, তার মানে এ ইন্টু এটাকে তাহলে ডি কিউ লিখতে অভ্যস্ত যদি থাকো ডি কিউ লিখবে, এ ইন্টু ভিডি ইন্টু ডিটি ইন্টু এন ই বাই ডিটি, তাহলে ডিটি কেটে গেল, তাহলে আই ইকুয়াল টু কত হবে, এ ভিডি এন ইন্টু ই, বা এটাকে কেউ এরকম লিখতে পারে ভিডি এন ই এ, উচ্চারণ করে ওই ভিনা এইসব উচ্চারণ করার জন্য মনে রাখার সুবিধার্থে ভিনা, ভিডি এন ই এ ভিনা, এই সেন্সে যে কারেন্টের এক্সপ্রেশন ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, এখানে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ইলেকট্রনের চার্জ আর এরিয়া, এটা দিয়ে প্রকাশের জন্য এইভাবে আমরা লিখে থাকি। তাহলে এক্সপ্রেশনটা কি হলো, আই সমান ভিডি, আরেকবার লিখছি, আই সমান ভিডি এন ই এ, এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, এখানে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে কারেন্ট ডেনসিটি জে সমান হয় কি আই বাই এ, তাহলে এটা কত হবে ভিডি এন ই, এইভাবে লেখা যায়। আমরা এখানে দেখলাম শুধু ইলেকট্রন গতিশীল, তার কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, সেই জন্য ইলেকট্রনের ঘনত্বের সঙ্গে তার আধান, অনুপ্রবাহ বেগ এর সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক। যদি কখনো ইলেকট্রনের সঙ্গে অন্য কোনো পজিটিভ আয়নও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, ইলেকট্রন আছে তার সঙ্গে অন্য কোনো আয়নও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে এই যে কারেন্ট ডেনসিটি রাশিমালাটা কিভাবে লিখব, জে ইকুয়াল টু, তাহলে ইলেকট্রনের ঘনত্ব এন ই ইন্টু ইলেকট্রনের আধান ইন্টু ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, তার সঙ্গে
অন্য যে আধান অংশগ্রহণ করছে বা যে আয়ন অংশগ্রহণ করছে তার আয়নের ঘনত্ব ইন্টু সেই আয়নের চার্জ যদি কিউ আই বলি, সেটা হচ্ছে কিউ আই ইন্টু তার বেগ ভি আই। তখন কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন এইভাবে লিখতে হবে, কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন এইভাবে, মানে তাহলে এটা ইলেকট্রনের জন্য হলো, আর সেটা ওই যে আয়ন অংশগ্রহণ করছে ইলেকট্রন ছাড়াও যে আয়ন অংশগ্রহণ করছে তার জন্য আরেকটা টার্ম এই কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশনে যোগ করতে হবে। আচ্ছা দেখো এখন এখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে। when the current I flowing through a conductor the drift velocity is v I সমান কি হলো NE VDA, এটা when I current flows through a conductor the drift velocity is v, তখন এটাকে v ধরতে বলেছে, মানে আমি এটাকে তাহলে প্রথম ক্ষেত্রে NE V ইন্টু A ধরছি, এটা 1 নম্বর। যখন 2I কারেন্ট ফ্লো হচ্ছে, 2I current is flowing through the same material but having double the area of cross section, তাহলে 2I কারেন্ট ফ্লো হচ্ছে, ইকুয়েশনটাকে তাহলে 2I দিয়ে লিখে 2I NE এইটা হচ্ছে VD প্রাইম ধরো ইন্টু এরিয়া কত বলেছে, দ্বিগুণ বলেছে 2A, এটা তাহলে 2 নম্বর সমীকরণ শর্ত এটা। তাহলে প্রথম ক্ষেত্রে প্রবাহ I সমান NE VD কে V ধরতে বলেছে ইন্টু A, দ্বিতীয় ক্ষেত্রে কারেন্টটা দ্বিগুণ হয়ে গেছে 2I, কিন্তু যেহেতু একই পরিবাহী তাহলে ইলেকট্রন একক আয়তনে ইলেকট্রনের সংখ্যাটা n, যেটা nটা একই থাকবে, ই তো একই, তাহলে ভিডির জায়গায় এখানে ভিডি প্রাইম লিখেছি আর এরিয়াটা ডবল হয়ে গেছে 2A। তাহলে প্রশ্ন কি, দেন দ্য ড্রিফট ভেলোসিটি উইল বি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি কি হবে, তাহলে অনুপাত করে দাও 2/1 করলে কি হবে, তাহলে এটা হবে 2 ইকুয়াল টু এটা হবে 2 ভিডি প্রাইম বাই ভি, তাহলে ভিডি সমান হবে ভি, তার মানে একই থাকবে, এক্ষেত্রে ড্রিফট ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। দেয়ার ইজ এ কারেন্ট 20 অ্যাম্পিয়ার ইন এ কপার ওয়্যার অফ 10 টু দি পাওয়ার -36 স্কোয়ার মিটার এরিয়া অফ ক্রস সেকশন। আচ্ছা, I ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার, এরিয়া অফ ক্রস সেকশন কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার -6 স্কোয়ার মিটার স্কোয়ার। ইফ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার কিউবিক মিটার, মানে n দেওয়া আছে 10 টু দি পাওয়ার 29, দেন দ্য ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। তাহলে I সমান কি হয় n ই ভিডি ইন্টু এ, বা ভিডি সমান কি লিখব I বাই এন ই এ সমান I এর ভ্যালু এখানে 20, n এর ভ্যালু 10 টু দি পাওয়ার 29, ই মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, আর এটা 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার -6, তাহলে এটা হচ্ছে 19 6 25 25 4 29, তাহলে 20/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 25 4, হ্যাঁ 10 টু দি পাওয়ার -4, তাহলে এটা গেলে এটা 0 সমান 4 4 16 4 5 20 50, 4 1 4 4 দিয়ে 8 5, তাহলে ভিডি 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড, 12.4, তাহলে যদি 10 টু দি পাওয়ার -4 12.4 না, তাহলে যদি একটা দশমিক সরাই তাহলে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড, দেখি এটা আছে কিনা, হ্যাঁ 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড এটা। ইন এ ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন উইথ রেডিয়াস r, the electron travels with a drift velocity v when a current I flows through the wire. What is the current in another wire of half the radius and the same material when drift velocity is 2v? I সমান NE VD into A, ওয়ারে কি প্রথমে কি দিয়েছে ক্রস সেকশন এরিয়া, রেডিয়াস r দিয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে I1 সমান n to the wire, what is the current in the another wire of half the radius
অ্যান্ড দ্য সেম মেটেরিয়াল মানে নাম্বার এনটা সেম হবে। তাহলে এন আছে, ই আছে, তাহলে ড্রিফট ভেলোসিটি ভি ছিল, ভি ইন্টু এরিয়া পাই আর স্কোয়ার, এটা 1 নম্বর। এটা আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে শুধু আই ধরতে হবে, এটা I1 ধরা দরকার নেই, শুধু আই, এটা 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে আমি ওটা আই প্রাইম ধরলাম, তাহলে সেম মেটেরিয়াল এনটা সমান ই, তাহলে ড্রিফট ভেলোসিটি কত হয়েছে 2v ইন্টু পাই, রেডিয়াস কত হয়েছে, রেডিয়াস স্কোয়ার হাফ দ্য রেডিয়াসটা তাহলে হাফ হয়ে গেছে, মানে r/2 এর হোল স্কোয়ার, এটা 2 নম্বর। তাহলে I প্রাইম বাই আই ইকুয়াল টু NE 2v ইন্টু পাই আর স্কোয়ার বাই 4, এটা কত হবে NEV পাই আর স্কোয়ার, NNEE VV পাই আর স্কোয়ার, এটা 2 দিয়ে 4, তাহলে এটা হবে I প্রাইম ইকুয়াল টু I/2, এটা। ড্রিফট ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড আপন, তাহলে ড্রিফট ভেলোসিটি I সমান কি ছিল NEVDA, তাহলে VD ইকুয়াল টু I/NEA, তাহলে ক্রস সেকশন অফ দ্য ওয়্যার, না এটা তো আছে, এটা ভুল। লেংথ অফ দ্য ওয়্যার, এখানে লেংথের রাশিমালা নেই, তাহলে ঠিক আছে। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন নাই, যেটা আছে তো এটাও হবে না। ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট, না এটা তো আছে, তাহলে এগুলো হবে না, ওটাই হবে। দেয়ার ইজ এ কারেন্ট অফ 40 অ্যাম্পিয়ার ইন এ ওয়্যার অফ 10⁻⁻6 মিটার স্কোয়ার এরিয়া অফ ক্রস সেকশন। ইফ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার মিটার কিউব ইজ এত, দেন দ্য ড্রিফট ভেলোসিটি, তাহলে কারেন্ট কত আছে 40 অ্যাম্পিয়ার, আই ইকুয়াল টু এরিয়া এ সমান দেওয়া আছে 10⁻⁻6 মিটার স্কোয়ার ক্রস সেকশন। ইফ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার মিটার কিউব, তাহলে n সমান 10⁻29, দেন দ্য ড্রিফট ভেলোসিটি উইল বি, ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়াল টু কত, তাহলে ভিডি ইকুয়াল টু I/NEA, আই মানে 40 অ্যাম্পিয়ার আছে, কোনো অসুবিধা নেই। এনটা হচ্ছে 10⁻29, ইটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর এটা হচ্ছে 10⁻⁻6, তাহলে এটা 19/25 আর ওটা যাবে 4, তাহলে 40 ইন্টু 10⁻⁻4 বাই 1.6, এটা হলে একটা শূন্য যাবে, 4×4 = 16, 4×100, তাহলে 4×25, 2.5 ইন্টু 10⁻³ মিটার, তাহলে হ্যাঁ এটাতেই উত্তর আছে 2.5 ইন্টু 10⁻⁵ মিটার, 2.5 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট। রুম টেম্পারেচার কপার হ্যাজ ফ্রি ইলেকট্রন ডেন্সিটি এত পার মিটার কিউব। আচ্ছা, দ্য কপার কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশন এত অ্যান্ড ক্যারিজ এ কারেন্ট এত অ্যাম্পিয়ার, দ্য ইলেকট্রনিক ড্রিফট ভেলোসিটি, তাহলে ভিডি সমান I/NEA, আইয়ের ভ্যালু 5.4, এন ডেন্সিটি কত 8.4 ইন্টু 10⁻28, এন ই 1.6 ইন্টু 10⁻⁻19, আর এরিয়া অফ ক্রস সেকশন 10⁻⁻6 মিটার স্কোয়ার, তাহলে 5.4, এগুলো সব পয়েন্ট তুলে দিই, 54/84, এটা হচ্ছে 1.6, আর ওটা হচ্ছে 1925, 10⁻³ 7 ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, এটা মাল্টিপ্লাই করলে 14 আর 1.6, 16×4 = 64, 16×4 = 20, ফ্যাক্টর 20.4 মানে এটা দিতে তুলি 90/204, পয়েন্ট দিলে 0, 4×8, 4 ইন্টু 10⁻³ তাহলে এটা অ্যাপ্রক্স হবে 0.4
ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। এত মিটার মানে মিলিমিটার, 0.4 millimeter, 0.4 mm. The drift velocity of free electron in a conductor is V when a current I is flowing in it. তাহলে I সমান NE V into A. Drift velocity V এর জায়গায় V লেখা আছে, এটা 1 নম্বর। If both the radius and current are doubled, তাহলে কারেন্ট ডাবল NEVD, রেডিয়াস ডাবল করে দিয়েছে। তাহলে এটা রেডিয়াস দিয়ে যদি সূত্রটা লিখি, তাহলে আগের সূত্রটাকে আমি একটু চেঞ্জ করে নিই, NE V ইন্টু পাই আর স্কয়ার। তাহলে NE এটা VD প্রাইম ইন্টু পাই, রেডিয়াস ডাবল করেছে, তাহলে 2r এর হোল স্কয়ার। এইটা ড্রিফট ভেলোসিটি কত হবে? তাহলে এটা 1 আর এটা 2, একই রকম ভাবে 2/1 করে নাও, তাহলে এটা হবে 2i/i ইকুয়াল টু NEVD প্রাইম স্কয়ার ইন্টু পাই ইন্টু 4r স্কয়ার ডিভাইডেড বাই NEV ইন্টু পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার কেটে গেল, NE কেটে গেল, i যাচ্ছে, তাহলে VD প্রাইম ইকুয়াল টু 2v/4 সমান v/2, এই 4টা আছে, v/2। কপার আছে স্কয়ার ক্রস সেকশন 2 mm স্কয়ার, 2 mm মানে স্কয়ার মানে সাইড। It carries a current 8 ampere and the density of free electron এত, the drift speed of electron is equal to NEVDA। তাহলে VD ইকুয়াল টু I/NEA। এখানে I এর ভ্যালু 8, N এর ভ্যালু এটা 8 ইন্টু 10⁻28, 1.6 ইন্টু 10⁻⁻19। আর আরেকটা হচ্ছে এরিয়া আছে 2 mm স্কয়ার, 2 mm স্কয়ার, A ইকুয়াল টু 2 mm স্কয়ার, মিলিমিটার থেকে সেন্টিমিটার মিটার, তাহলে 6, 2 ইন্টু 10⁻⁻6 এত মিটার স্কয়ার, ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, তাহলে 19 6 25, 8 কাটবে, 25 এখানে 10⁻⁻3, আর তলায় থাকছে 1/, এটা 3.2, দ্যাট ইজ 10/32, 10.393, 3.3, তাহলে ওটা হচ্ছে 0.3। আচ্ছা, এখানে কপারের ক্রস সেকশন এখানে বলে একটু বিষয়টা অন্যরকম আছে, 2 mm অন এ সাইড, 2 mm অন এ সাইড, এটা স্কয়ার নয়, 2 mm অন এ সাইড। তাহলে যদি এক সাইডের হয় তাহলে এটা হবে না, তখন এটা কত হবে 2 mm, তাহলে 2 mm মানে 2/1000/2/1000, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, সমান এটা হবে 4 ইন্টু 10⁻⁻6, এটা হবে, এটা হচ্ছে মিটার স্কয়ার, এটা 4 ইন্টু 10⁻⁻6 হবে, তাহলে এটা হবে 4 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা হবে 6.4, তাহলে এটা ডিভাইড হবে 6.4 দিয়ে, তাহলে ওটা হচ্ছে 10, এটা হচ্ছে 6.4, এটা তো না 10 নয় 64, 100 উপরে 10 গেল 100, 164, তাহলে 0.1, 64 হলে এটা হচ্ছে 6 আর 3, তাহলে 0 দিলে অ্যাপ্রক্স 6 করলে এটা বেশি হয়ে যাচ্ছে 360। আচ্ছা, তাহলে এটা 5 হবে, 5 হলে 0.5 এটা হবে, তাহলে 400,
5 30 6 চলে যাবে, তাহলে 0.156 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0.156 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। এখন এই যে ড্রিফট ভেলোসিটি নিয়ে এত সময় গাণিতিক সমস্যার সমাধান করলাম, এই ড্রিফট ভেলোসিটি নিয়ে আর দু একটা বিষয় জেনে রাখা ভালো। The direction of drift velocity for electron in a metal is opposite to that of the applied electric field. তাহলে মেটালের মধ্যে এভাবে যদি আমরা তড়িৎ কোষ যুক্ত করি তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ কোন দিকে যায়, এইদিকে যায়, আই তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, তো ইলেকট্রনগুলো কোন দিকে আসবে, এইদিকে গতিশীল হবে, ইলেকট্রনগুলো এদিকে আসবে। তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে আছে, তাহলে এখানে কোষ যেমনভাবে যুক্ত আছে তড়িৎ ক্ষেত্র এদিক থেকে এদিকে আছে, এটা হচ্ছে ই, ক্যাপিটাল ই, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে ডিরেকশন অফ ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি কোন দিকে, এইদিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ড্রিফট ভেলোসিটি হচ্ছে এদিকে, এর ঠিক বিপরীত দিকে। আরেকটা কথা, এই যে ড্রিফট ভেলোসিটি এর আগে বলেছি ড্রিফট ভেলোসিটি ভিডি প্রপোর্শনাল টু ই হয়, ড্রিফট ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্রপোর্শনাল হয়, যদিও বিপরীত দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে ড্রিফট ভেলোসিটি তত বাড়বে, কিন্তু অপোজিট দিকে। তাহলে ড্রিফট ভেলোসিটি ভিডি ভ্যারিজ উইথ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাজ পার দ্য রিলেশন, এটা ভিডি প্রপোর্শনাল টু ই, ভিডি প্রপোর্শনাল টু ই। এখন যদি কনস্ট্যান্ট কারেন্ট, ধরো নন ইউনিফর্ম ক্রস সেকশন একটা কোনো পরিবাহী, কিন্তু কারেন্ট এটাতে কত যাচ্ছে, আই, স্থির মানের প্রবাহ যাচ্ছে, এখানে ক্ষেত্রফল A1, এখানে ওই পরিবাহীর ক্ষেত্রফল A2, তাহলে এখানে ইলেকট্রনগুলোর অনুপ্রবাহ বেগ, এখানে অনুপ্রবাহ বেগ, এখানে অনুপ্রবাহ বেগ ধরো V2, এখানে অনুপ্রবাহ বেগ V1, তাহলে এখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করবে, কারণ এখানে কারেন্টটা কনস্ট্যান্ট আছে বলে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব A1 বা এটাকে ড্রিফট ভেলোসিটি VD1 ইকুয়াল টু, এটা তাহলে VD2 A2 ইন্টু VD2, অর্থাৎ VD প্রপোর্শনাল টু এটা 1/A, এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি কারেন্টটা স্টেডি ফ্লো হয়, স্টেডি ফ্লো কন্ডাক্টর অফ নন ইউনিফর্ম ক্রস সেকশন, সেক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন। এখানে কি দেওয়া আছে, এ স্টেডি কারেন্ট ফ্লো ইন এ মেটালিক কন্ডাক্টর, স্টেডি কারেন্ট ফ্লো হচ্ছে অফ এ নন ইউনিফর্ম ক্রস সেকশন, the quantity or quantities constant along the length of the conductor is, তাহলে লেংথ বরাবর কিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এক্ষেত্রে বলেছি ড্রিফট ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে ড্রিফট ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ড্রিফট ভেলোসিটি না, কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি না, কারেন্ট অনলি, কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, অনলি কারেন্ট কনস্ট্যান্ট। ফর সেম পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ড্রিফট ভেলোসিটি কি হয়, তাহলে ধরো এই একটা পরিবাহী, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ভি দেওয়া আছে, ভি এর এরিয়া অফ ক্রস সেকশন একটা ভ্যালু আছে, এক্ষেত্রে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি আছে ভিডি। অ্যানাদার একটা মোটা পরিবাহী, যার ক্ষেত্রে দুই সাইডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা লাগানো আছে সেটাও ভি। তো এক্ষেত্রে যদি আমরা ড্রিফট ভেলোসিটির কথা বলি, এক্ষেত্রে দুটো প্রান্তের বিভব প্রভেদ একই এবং দুটো পরিবাহী যদি একই দৈর্ঘ্যের হয়, অর্থাৎ ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা যদি একই তৈরি হয়, এরও ইলেকট্রিক ফিল্ড এদিকে যদি ই এবং এর মধ্যেও ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, এক্ষেত্রে দুটো পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি এটা যদি ভিডি হয়, এটাও ভিডি হবে। তাহলে ড্রিফট ভেলোসিটি আমরা জানি প্রপোর্শনাল টু ই হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড দুটো পরিবাহীর মধ্যে যদি সেম থাকে তাহলে ড্রিফট ভেলোসিটিও সেম হবে। এখানে ড্রিফট ভেলোসিটি এরিয়া অফ ক্রস সেকশনের উপর নির্ভর করে না, এখানে দুটো পরিবাহীর ক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি এরিয়া অফ ক্রস সেকশনের উপর নির্ভর করে না। ভিডি ডাজ নট ডিপেন্ড অন দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। সেম পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে ড্রিফট ভেলোসিটি সেম হবে, কিন্তু স্টেডি কারেন্ট আগের প্রবলেমে যেটা ছিল
একটা নন ইউনিফর্ম ক্রস সেকশনে যখন কোনো পরিবাহীতে স্থির মানের প্রবাহ চলে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ড্রিফট ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। আর এক্ষেত্রে দুটো পরিবাহী দুটোর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ যদি একই থাকে, অর্থাৎ একই ইলেকট্রিক ফিল্ড কাজ করে, বিভব প্রভেদ একই এবং দৈর্ঘ্য একই হলে একই ইলেকট্রিক ফিল্ড হবে। ইলেকট্রিক ফিল্ড একই থাকলে দুটো পরিবাহীর ক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি একই হবে। অনুপ্রবাহ বেগ যেটা বাংলাতে বলে থাকি, দুটো ক্ষেত্রেই ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ সেম হবে। একটা নতুন বিষয় সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। আজকে কিছুক্ষণ আগে বলেছি যে ইলেকট্রনগুলো যখন পরিবাহীর মধ্যে গতিশীল হয় তখন ওই ইলেকট্রনগুলো ওই পজিটিভ আয়নের সঙ্গে ধাক্কা খেতে খেতে সামনের দিকে এগিয়ে চলে, অর্থাৎ পজিটিভ টার্মিনালের দিকে এগিয়ে চলে। তো এখানে দুটো সংঘর্ষের মধ্যে যে সময়টা প্রয়োজন হয় ওই ইলেকট্রনের, সেটাকেই আমরা রিল্যাক্সেশন টাইম বলে থাকি। ইংরেজিতে বললে কি হয়, দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন টু সাকসেসিভ কলিশন অফ ইলেকট্রনস with the positive ion in the metallic lattice is known as relaxation time। তাহলে টাইম ইন্টারভ্যাল বিটুইন টু সাকসেসিভ কলিশন, অর্থাৎ দুটি সংঘর্ষের মধ্যে যে সময়, সেটাকে আমরা রিল্যাক্সেশন টাইম বলে থাকি। তাহলে রিল্যাক্সেশন টাইম টাউ ইকুয়াল টু, এটাকে টাউ দিয়ে লিখেছি, টাউ ইকুয়াল টু মিন ফ্রি পাথ, দুটো সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত গড় দূরত্ব, অর্থাৎ যেটাকে আমরা মিন ফ্রি পাথ বলি। মিন ফ্রি পাথ divided by RMS velocity of electron, RMS velocity of electron, mean free path, এটাকে ল্যামডা দিয়ে লেখা হয়। RMS velocity of electron v RMS, এটা আবার এটা আমরা জানি ল্যামডা বাই এটা কত হয় √3 kT বাই m। তাহলে দেখো যখন টেম্পারেচার বাড়বে, টি যদি রাইজ করা মানে এখানে কিন্তু টাউ ডিক্রিজ করে যাবে, কারণ টির সঙ্গে সম্পর্কটা দেখতে পাচ্ছ, এখানে টি আছে তলায়, অর্থাৎ টাউ এখানে ডিক্রিজ করবে, অর্থাৎ দুটো সংঘর্ষের মধ্যে যে অতিবাহিত সময়টা সেটা কমে যাবে। যত তাপমাত্রা বাড়বে কোনো মেটালের, দুটো সংঘর্ষের মধ্যে যে সময় সেটা কম থাকবে। রিল্যাক্সেশন টাইম ইন কন্ডাক্টরস, তাহলে রিল্যাক্সেশন টাইম ইন কন্ডাক্টর ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, না ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। আমরা তো দেখলাম রিল্যাক্সেশন টাইম এটা প্রপোর্শনাল টু 1/√T, তাহলে টি বাড়লে টাও কমবে, ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। আরেকটা আছে মোবিলিটি কি, আমরা একটু আগে লিখছিলাম ভিডি সমান ভিডি প্রপোর্শনাল টু ই, বা ভিডি সমান মিউ ইন্টু ই। এই যে সমানুপাতিক ধ্রুবক মিউ, এটাকে আমরা মোবিলিটি বলে থাকি, মোবিলিটি অফ দ্য ইলেকট্রন। মিউ সমান তাহলে ভিডি বাই ই, বা ঘুরিয়ে বলতে পারি ই সমান যদি 1 হয় তাহলে মিউ সমান ভিডি। তাহলে একক মাত্রার কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো ইলেকট্রন যে অনুপ্রবাহ বেগ অর্জন করে তাকেই আমরা মোবিলিটি বলবো। ডেফিনেশন, ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড মোবিলিটি অফ দ্য ইলেকট্রন। এটা রাশিমালা আমরা পরে দেখাবো, তবে জাস্ট এমনি লিখে রাখছি এম এটা। আর মিউর ইউনিট হবে, এখান থেকে ইউনিট পেয়ে যাবে ভিডির ইউনিট হবে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে ভোল্ট পার মিটার। তাহলে এটা করলে কত হবে, মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হবে। তাহলে টেম্পারেচার যদি বাড়াই, সিস্টেমের টেম্পারেচার বাড়ালে টাউর ভ্যালু কি হয়, টাউর ভ্যালু কমলে তাহলে মিউর ভ্যালু কি হবে, মিউর ভ্যালু কমবে। তাহলে কোনো মেটালের যদি টেম্পারেচার বাড়িয়ে দিই সেক্ষেত্রে তার মোবিলিটিটা কমে যাবে। মোবিলিটি মানে ওই যে ড্রিফট ভেলোসিটি সেটা ডিক্রিজ করে যাবে। নেক্সট এটা আবার বিস্তারিত আমরা আলোচনা করব। এখন দেখো, অ্যান ইলেকট্রন ইন এ কন্ডাক্টর হ্যাজ এ ড্রিফট ভেলোসিটি এত, ড্রিফট ভেলোসিটি কত দেওয়া আছে, ভিডি 2 × 10⁻⁻⁴ meter per second when subject to an electric field E
E equal to 1 ভোল্ট পার মিটার, ফাইন্ড ইটস মোবিলিটি। তাহলে মিউ সমান কি হয়, ভিডি বাই ই, তাহলে ভিডির মান কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাই 1, দ্যাট ইজ 2 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা। তাহলে ইউনিট কি হবে, ইউনিট দেখে নাও, মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স।